নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এগ কিমা। আমি এই চ্যানেলে অনেকগুলো ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এগ কিমার রেসিপিটা একদম প্রথম আমি এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধাবাতে ঠিক যেরকমভাবে এগ কিমাটা দেওয়া হয় বা রেসিপিটা করা হয় সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই এগ কিমা পরিবেশন করতে পারবেন রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। এগ কিমা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিমটা সেদ্ধ করে নিয়েছি। ডিমটা খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এগ কিমা করার জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিমে কিন্তু 3 জনের মতন এগ কিমা তৈরি করে নেওয়া যায়। রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই এগ কিমা খেতে কিন্তু দারুণ লাগে। সেদ্ধ করে নেওয়া ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। ডিমটা আমি গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া ডিমটা কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিলেও হয়। সবথেকে সুবিধা হয় যদি এরকম গ্রেট করে নেওয়া যায়। ধাবাতে হোক বা যে কোনো হোটেল রেস্তোরাঁয় রুটি পরোটার সাথে এইরকম এগ কিমা খেতে কিন্তু দারুণ লাগে। সেই ধাবা স্টাইলের এগ কিমাই কিন্তু আজকে আমি তৈরি করব। 3টে ডিম এখন পুরোপুরিভাবে গ্রেট করে নিয়েছি। পরের স্টেপে চলে এসেছি। এখন কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 5 চা চামচ। ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি এখানে কুচিয়ে নিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। 3টে ডিমের জন্য কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তার সাথে 10 থেকে 12টা রসুনের কোয়া একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1 ইঞ্চির মতন আদাকে আমি গ্রেট করে নিয়েছি। চাইলে আদাটাও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা টমেটো আর ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়েছি, তার সাথে 4টে কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না আদা, রসুন এগুলোর কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজটাও কিন্তু লাল করে এখনও ভাজা হয়নি, বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। মশলাটা যত ভালো করে কষানো হবে ততটাই ভালো কিন্তু এগ কিমাটা হবে। মশলাটা কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য করে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে নিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা ভালো করে আগে থেকে কষিয়ে নিয়েছি সেজন্য ডিম দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় না কষালেও চলবে। ডিমটা দিয়ে নিয়ে হালকা হাতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমি নাড়াচাড়া দিয়ে নেব।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ কিমা। পরিবেশনের জন্য ডিশের মধ্যে তুলে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা আজকের অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। একদম সহজেই আর কম উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। সাজানোর জন্য উপরে দিয়ে দিলাম আধখানা সেদ্ধ ডিম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন এগ কিমা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।